নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি যদি তুলা রাশির জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, তবে আপনার প্রেম জীবন কেমন যাবে তা জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এপ্রিল 2025 আপনার প্রেমের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে, নতুন প্রেমের সম্ভাবনা কতটা উজ্জ্বল রয়েছে, বর্তমান সম্পর্ক কি আরো দৃঢ় হবে নাকি চ্যালেঞ্জে আসতে পারে, আর যদি পুরনো প্রেম ফিরে আসে তবে তা গ্রহণ করা কি সঠিক সিদ্ধান্ত হবে, এইসব প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকের ভিডিওতে। তো গ্রহগত অবস্থানের বিশ্লেষণ থেকে শুরু করে সম্পর্কের গভীরতা বাড়ানোর উপায় পর্যন্ত সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে কথা বলতে চাই। তো গ্রহের অবস্থান আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে, বিশেষ করে প্রেম জীবনে। এপ্রিল 2025-এ তুলা রাশির প্রেম জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলবে শুক্র, রাহু, কেতু, শনি ও বৃহস্পতি। তো শুক্র গ্রহের প্রভাবে প্রেম, রোমান্স ও আবেগের গ্রহ। তো এই মাসে শুক্রের অবস্থান বিশেষ করে তুলার প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দাম্পত্য সম্পর্ক আরো মধুর হবে, নতুন প্রেমের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। রাহু এবং কেতুর প্রভাব নিয়ে যদি কথা বলি, তো রাহু বিভ্রান্তি ও আকস্মিক পরিবর্তনের প্রতীক, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা আনতে পারে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা ও বিচ্ছিন্নতার প্রতীক, যা কিছু জাতকের জন্য একাকিত্বের অনুভূতি বাড়িয়ে দিতে পারে। শনি এবং বৃহস্পতির সংযোগ নিয়ে যদি কথা বলি, দেখুন, বৃহস্পতির কৃপায় সম্পর্কের স্থায়িত্ব আসবে, তবে শনির প্রভাব কিছু বাধা সৃষ্টি করবে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে এই মাসে আপনার জন্য। যারা বর্তমান সম্পর্কে আছেন, তো তাদের কথা যদি বলতে চাই, আপনি যদি ইতিমধ্যে এক্সিস্টিং কোনো রিলেশনশিপের মধ্যে থাকেন, তাহলে এপ্রিল 2025 আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় সম্পর্কের মধ্যে বোঝাপড়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। সম্পর্কের গভীরতা বাড়ানোর উপায়গুলোর মধ্যে একে অপরকে সময় দিন, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন। তুলা রাশি সাধারণত ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাই আপনাকে কৌশলী হতে হবে। আর দাম্পত্য জীবনের সমঝোতার সময়, বিশেষ করে বিবাহিত জীবনের কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে মতানৈক্য দেখা দিতে পারে, যা সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। আপনার জন্য পরামর্শ হলো শান্ত থাকুন এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করুন। ধৈর্য ও বিশ্বাস নিয়ে যদি কথা বলতে চাই, দেখুন, সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অকারণে সন্দেহ বা অহংকার সম্পর্ককে দুর্বল করতে পারে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যারা নতুন প্রেমের সন্ধানে আছেন তাদের নিয়ে একটু বিশ্লেষণ করব। এপ্রিল মাসে নতুন প্রেমের সম্ভাবনা কেমন রয়েছে আপনার? হ্যাঁ, তুলা রাশির জাতকদের জন্য এটি একটি আশাব্যঞ্জক সময় হবে। শুক্রের শুভ প্রভাবে আপনার জীবনে নতুন কেউ আসতে পারে, তবে বুধের অবস্থান অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ বিশেষভাবে অনুকূল আপনার জন্য প্রেমের জন্য। এই সময়ে সামাজিক অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে কারোর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তুলা রাশি জাতকদের জন্য বৃষ, আহ মিথুন, ধনু এবং কুম্ভ রাশির জাতক জাতিকার সাথে সম্পর্ক হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবারও বলি, যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বৃষ, মিথুন, ধনু এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা বেশি থাকবে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা আছে কিনা একটু দেখে নিব। তো বৃহস্পতি ও শনির প্রভাবে কিছু জাতকের ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা আছে, তবে এটি গ্রহণ করা সঠিক সিদ্ধান্ত কিনা তা নির্ভর করবে অতীতের অভিজ্ঞতার উপরে। যদি পুরানো সম্পর্কের পুনরায় সুযোগ দিতে চান, তাহলে সৎভাবে আলোচনা করুন, তবে সম্পর্কের পুরনো সমস্যাগুলো পুনরায় যেন ফিরে না আসে সেটি নিশ্চিত করুন। প্রেম জীবনের চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা নিয়ে কথা বলতে চাই। তো তুলা রাশির জাতক জাতিকারা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে, যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর রাহুর অবস্থানের কারণে কিছু জাতকের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে, তাই সতর্ক থাকা বিশেষ জরুরি। আর আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হতে পারে সেই বিষয়ে আপনার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকা জরুরি। সম্পর্ক যদি চাপ সৃষ্টি করে, তাহলে নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। শুভ সময় এবং কিছু পরামর্শ নিয়ে আমি কথা বলবো এবার। তো দেখুন, এপ্রিলে বিশেষ যে সময় দিনগুলো রয়েছে সেটা হচ্ছে 10, 17 ও 25 তারিখ প্রেমের জন্য বিশেষ শুভ। তো আপনি যদি নতুন প্রেমে যেতে চান অথবা পুরানো সম্পর্ক আবার নতুন করে পুনরায় স্থাপন করতে চান, তাহলে 10, 17 এবং 25 এই তিনটা তারিখকে সামনে রেখে আপনি এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, ভালোবাসা বাড়ানোর আরো বেশি উপায় আছে। সম্পর্কের মধ্যে মধুর করতে খোলামেলা আলোচনা করুন, একসঙ্গে সময় কাটান এবং ছোট ছোট মুহূর্ত, সুখের মুহূর্ত তৈরি করুন। মজবুত করার কার্যকরী পরামর্শ: একে অপরের বোঝার চেষ্টা করুন, সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখুন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।
তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।